আচ্ছা, আমাদের এই ডিজিটাল দুনিয়ার পেছনে যে একটা বিশাল ব্যবস্থা কাজ করছে সেটা নিয়ে কখনো কি ভেবে দেখেছেন? চলুন আজ সেই জগৎটাতেই ডুব দেওয়া যাক। আমরা দেখব কি করে আমাদের পাঠানো প্রত্যেকটা ক্লিক বা মেসেজ একটা বিশাল গন্ডগোলের ভেতর থেকেও ঠিকঠাকভাবে নিজের ঠিকানায় পৌঁছে যায়। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই সাধারণ, তাই না? যে সেন্ড বাটনে চাপ দেওয়ার পর আসলে কি হয়? মানে আমরা তো শুধু ক্লিকটাই করি, কিন্তু এর পেছনে যে কি বিশাল এক কাণ্ড ঘটে যায়, সেটাই আজকে আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করব। তো চলুন একদম শুরুর দিনগুলোতে ফিরে যাই। কল্পনা করুন তো একটা বিশাল গোলমেলে একটা ঘরের কথা, যেখানে সবাই একসাথে চেঁচামেচি করছে। প্রথম দিকে নেটওয়ার্কগুলো ছিল ঠিক এমনই, আর এই ঘরের মাঝখানে বসে থাকত হাব নামের একটা যন্ত্র। এর কাজ ছিল কি জানেন? কেউ কিছু বললে সেটা কানে নিয়ে ঘরের সবাইকে শুনিয়ে দেওয়া। মেসেজটা যার জন্যই হোক না কেন শুনত সবাই, মানে পুরোটাই একটা হট্টগোল আর কি। এই যে সবাই মিলে একসাথে কথা বলার চেষ্টা করছে, টেকনিক্যাল ভাষায় একেই বলে কলিজন ডোমেইন। ভাবুন, দুইজন যদি একসাথে কথা বলে তাহলে কি কিছু বোঝা যায়? যায় না। ঠিক তেমনি হাব দিয়ে তৈরি নেটওয়ার্কে পুরো জায়গাটাই হয়ে যেত একটা বিশাল কলিজন ডোমেইন। আর এর ফলাফল, ডেটা পাঠানোর সময় ধাক্কাধাক্কি বা কলিজন লেগেই থাকত, আর নেটওয়ার্ক হয়ে যেত কচ্ছপের মতো ধীর। তাহলে মূল সমস্যাটা কি দাঁড়ালো? যত বেশি কম্পিউটার, তত বেশি চিৎকার চেঁচামেচি। আর এর ফলে ডেটা ঠিক মতো যাওয়া আসাই করতে পারত না। ব্যান্ডউইথ বলে কিচ্ছুই থাকত না কারোর জন্য। মানে ছোটখাটো নেটওয়ার্কের জন্য হয়তো এটা কোনো মতে চলে যেত, কিন্তু নেটওয়ার্ক একটু বড় হলেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ত। এই বিশৃঙ্খলা নিয়ে বেশি দূর এগোনো সম্ভব ছিল না। এই গণ্ডগোল আর হট্টগোলের দিন শেষ করতে বাজারে এলো এক নতুন খেলোয়াড়, সুইচ। সুইচকে বলতে পারেন নেটওয়ার্কের এক বুদ্ধিমান বাউন্সার, যার কাজই হল শৃঙ্খলা ফিরিয়ে আনা। হাবের মতো সবার কানে কানে গিয়ে চিৎকার করার বদলে সুইচ অনেক স্মার্টলি কাজ করে। কিভাবে? ও প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউনিক পরিচয়, মানে হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস চিনে রাখে। ব্যাপারটা অনেকটা এরকম, যখনই কোনো কম্পিউটার ডেটা পাঠায়, সুইচ দেখে নেয় যে ডেটাটা কোত্থেকে এলো, আর সাথে সাথে নিজের খাতায় ঠিকানাটা লিখে রাখে। এরপর থেকে যখনই ওই ঠিকানায় কোনো ডেটা পাঠাতে হয়, সুইচ তখন আর চেঁচামেচি না করে চুপচাপ শুধু সেই নির্দিষ্ট কম্পিউটারকেই ডেটাটা দিয়ে আসে। বাকিরা একদম শান্তিতে থাকে। তাহলে পার্থক্যটা এখন পরিষ্কার, তাই না? হাব হলো সেই লোক যে কিনা একটা খবর পেলে পুরো পাড়াকে শুনিয়ে বেড়ায়, আর সুইচ হলো সেই বুদ্ধিমান পোস্টম্যান যে ঠিক ঠিকানায় চিঠি পৌঁছে দেয়। সুইচ আসার ফলে ওই যে বিশাল কলিজন ডোমেইন বা সংঘর্ষের এলাকা ছিল, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রত্যেকটা পোর্ট নিজেই একটা আলাদা এলাকা হয়ে গেল, আর নেটওয়ার্কের স্পিড হু হু করে বেড়ে গেল। বেশ, সুইচ তো একটা অফিসের বা বাড়ির ভেতরে নেটওয়ার্কের ঝামেলা মিটিয়ে দিল, কিন্তু দুটো আলাদা নেটওয়ার্ককে যদি কথা বলাতে হয়, ধরুন আমাদের বাসার নেটওয়ার্ক আর বাইরের দুনিয়া, মানে ইন্টারনেট, এদের মধ্যে সংযোগ করাবে কে? ঠিক এখানেই এন্ট্রি হয় রাউটারের। দেখুন, সুইচ কলিশনের সমস্যা তো মিটালো, কিন্তু আরেকটা জিনিস রয়ে গেল, যার নাম ব্রডকাস্ট ডোমেন। এর মানে কি? মানে হলো, যখন নেটওয়ার্কের কেউ একজন সবার জন্য বলে একটা মেসেজ পাঠায়, যেটাকে ব্রডকাস্ট বলে, তখন সুইচের সাথে যুক্ত সবাই সে মেসেজটা পায়। ছোট নেটওয়ার্কে এটা তেমন কোনো সমস্যা না, কিন্তু নেটওয়ার্ক যখন অনেক বড় হয়ে যায়, তখন এই ব্রডকাস্ট মেসেজের কারণে বিশাল ট্রাফিক জ্যাম লেগে যেতে পারে। এই সমস্যার সমাধান হল রাউটার। রাউটারকে বলা যায় নেটওয়ার্কগুলোর পোস্টমাস্টার। সুইচ যেমন ঘরের ভেতরের ঠিকানা, মানে হার্ডওয়্যার অ্যাড্রেস চেনে, রাউটার চেনে পুরো শহরের বা দেশের ঠিকানা, অর্থাৎ আইপি অ্যাড্রেস। পোস্টমাস্টার যেমন চিঠি দেখে বলে দেন এটা কোন শহরে বা কোন দেশে যাবে, রাউটারও ঠিক তেমনি ডেটা প্যাকেট দেখে বলে দেয় এটা কোন নেটওয়ার্কে যাবে। এর কাজই হল একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটা পারাপার করা। তাহলে একদম সহজ কথায় বললে, সুইচ কাজ করে একটা নেটওয়ার্কের ভেতরে। এর কাজ হল লোকাল ট্রাফিক সামলানো আর কলিজন ডোমেইন ভাঙা। আর রাউটার কাজ করে বিভিন্ন নেটওয়ার্কের মাঝে। এর কাজ হল এক নেটওয়ার্ককে আর এক নেটওয়ার্কের সাথে জোড়ে দেওয়া, আর ওই যে ব্রডকাস্টের হট্টগোল, সেটাকে নিজের নেটওয়ার্কের মধ্যেই আটকে রাখা। আচ্ছা, আমাদের হাতে এখন হাবের চেয়ে স্মার্ট সুইচ আছে, সুইচের চেয়েও স্মার্ট রাউটার আছে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়,
এত এত বিভিন্ন কোম্পানির বানানো ডিভাইস, এরা সবাই একে অপরের সাথে কথা বলে কিভাবে? মানে এদের যোগাযোগের নিয়মকানুনগুলো কি সবাই কি একই ভাষা বোঝে? এর উত্তরটাই হলো ওএসআই মডেল। এটাকে বলতে পারেন নেটওয়ার্কিং জগতের সংবিধান বা একটা গাইডলাইন। এই মডেলটা কিছু নিয়মকানুন ঠিক করে দিয়েছে, যার ফলে সিসকোর রাউটার, অ্যাপেলের আইফোন আর গুগলের সার্ভার সবাই একই ভাষায় কথা বলতে পারে আর একে অপরকে বুঝতে পারে। এটা একটা সর্বজনীন ব্লুপ্রিন্ট। এখন প্রশ্ন হলো, এই মডেলটাকে এতগুলো স্তরে ভাগ করার দরকারটা কি? কারণটা খুব সহজ। প্রথমত, এত বড় একটা জটিল প্রক্রিয়াকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেললে বোঝাটা সহজ হয়। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, নেটওয়ার্কে কোনো সমস্যা হলে ঠিক কোন লেয়ারে বা কোন ধাপে সমস্যাটা হয়েছে সেটা খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায়। এতে দ্রুত সমাধানও করা যায়। চলুন তাহলে এক ঝলকে দেখে নিই এই 7টা স্তর কি কি, আর এরা কিভাবে একটা ডিজিটাল কমিউনিকেশনের জন্ম থেকে শেষ পর্যন্ত কাজ করে। ভাবুন, ডেটা পাঠানোটা একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো। যখন আমরা কোনো অ্যাপ থেকে কিছু পাঠাই, ডেটাটা এই 7টা স্তর দিয়ে ধাপে ধাপে নিচে নামতে থাকে, একদম ওপরের অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে একেবারে নিচের ফিজিক্যাল লেয়ার পর্যন্ত। প্রত্যেকটা লেয়ার ডেটার সাথে নিজের কিছু তথ্য বা হেডার জুড়ে দেয়, অনেকটা একটা চিঠির খামের ওপর ঠিকানা লেখার মতো। তারপর তাকে পরের লেয়ারের হাতে তুলে দেয়। এই পুরো ব্যাপারটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল আমাদের ডাক ব্যবস্থার কথা ভাবা। যেমন ধরুন, অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি চিঠিটা লিখলেন, ট্রান্সপোর্ট লেয়ারে সেটাকে একটা খামে ভরলেন, আর যাতে হারিয়ে না যায় তাই একটা ট্র্যাকিং নম্বর দিলেন। এরপর নেটওয়ার্ক লেয়ারে খামের ওপর পুরো ঠিকানাটা লিখলেন, মানে কোন বাড়ি, কোন রাস্তা, কোন শহর। আর সবশেষে ফিজিক্যাল লেয়ার, ওটা হলো সেই পোস্টম্যানের গাড়ি আর রাস্তা যা দিয়ে চিঠিটা আসলেই যাবে। দেখুন, প্রত্যেকটা ধাপে কিন্তু সমান জরুরি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম একটা চেঁচামেচি ভরা বিশৃঙ্খল ঘর থেকে, আর সেখান থেকে পৌঁছালাম একটা গোছানো বিশ্বমানের ডাক ব্যবস্থায়। আর এই যাত্রাপথে শৃঙ্খলা এনেছে সুইচ, রাউটার এবং সবার উপরে ওএসআই মডেলের মতো শক্তিশালী কিছু নিয়মকানুন। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে স্তর দিয়ে সাজানো আমাদের ডিজিটাল দুনিয়া, এটা একদিকে যেমন খুব গোছানো আর শক্তিশালী, তেমনি এর প্রত্যেকটা স্তরেই কিন্তু কোনো না কোনো দুর্বলতা লুকিয়ে থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমাদের এই ডিজিটাল ব্যবস্থার আসল শক্তিটা কোথায়, আর এর সবচেয়ে বড় দুর্বলতাটাই বা কি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?